ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 29 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামগুলো অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, আর ভিডিওটা যদি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছি পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 45% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, তাহলে পাস করতে শতকরা কত নম্বর পেতে হতো? ঠিক আছে, আচ্ছা, যে 30% নম্বর পায়, যে দেখো তোমার 30% নম্বর পায়, সে কি করেছে না হচ্ছে 30 নম্বরের জন্য ফেল করেছে। আর যে হচ্ছে 45 মানে হচ্ছে গিয়ে 35%, এই যে 30%, এতে কি হলো তার হচ্ছে গিয়ে যা হয়েছে, আর এই যে 45%, ঠিক আছে, এই দুটো ডিফারেন্স কত? এটা হচ্ছে গিয়ে তোমার এক্ষেত্রে কি তার -30 হয়ে গেছে, আর এক্ষেত্রে কি হয়েছে তার +15 হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে ডিফারেন্স 30 থেকে 45 কত হচ্ছে না হচ্ছে কি 15%। সেই 15%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত, এদিকে -30 আর +15, এদের পার্থক্য কত মানে ডিফারেন্স কত মানে 45। ব্যাস, সেখান থেকে তুমি 30%-এর নাম্বার বের করে নাও। তাহলে 15%-এর ভ্যালু যদি 45 হয়, 30%-এর অবভিয়াসলি কত হবে, দুগুণ হয়ে যাবে, 90 হবে। এবার তাহলে যে 30% নম্বর পেয়েছে সে 30 নম্বরের জন্য ফেল করে গেছে, মানে 30% নম্বর মানে কি সে 90 পেয়েছে, তাহলে আরও পাস করতে আরও 30 নম্বর পেতে হতো, মানে তাকে 120 পেতে হতো পাস করতে। এবার বলেছে পাস করতে শতকরা কত নম্বর পেতে হতো। এবার দেখো তাহলে পাস করতে তোমার পেতে হতো 120 নম্বর। এবার টোটাল কত মার্কের পরীক্ষা ছিল সেটা আমরা বের করে নিই। দেখো 15%-এর ভ্যালু যদি 45 হয়, ঠিক আছে, তাহলে 100%-এর ভ্যালু বের করে নাও। 100%-এর ভ্যালু কত, 15 × 3 করলে 45, তাহলে 100 × 3 করে দাও, মানে হচ্ছে কি 300 মার্কের পরীক্ষা। সেখানে 120 পেয়েছে, কে পেলে পাস, তাহলে পার্সেন্টেজ অফ পাস মার্ক কত না 120 বাই হচ্ছে কি 30 ইন্টু হচ্ছে কি 300 ইন্টু 100। ব্যাস, এটা হচ্ছে কি 3 3 4 12, মানে 40% মার্কস পেলে তবে পাস, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, আয়তক্ষেত্রের একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 20% হ্রাস হলে ক্ষেত্রফলের পরিবর্তন। তা আমরা কি জানি না x% ইনক্রিজ, y% ডিক্রিজ, তাহলে মোটের উপর x + y - xy/100, সেই যে ফর্মুলা, xটা হচ্ছে গিয়ে বৃদ্ধি, ঠিক আছে, -y - xy/100। ওকে, এইটার ফর্মুলা, এইটা বসিয়ে যে ক্যালকুলেশন করলে যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি হবে, যদি মাইনাস আসে তাহলে হ্রাস হবে। তাহলে বসাই, এই প্রথমে হচ্ছে গিয়ে 10% বৃদ্ধি মানে 10 প্লাস, মাইনাস যে 20% হ্রাস, -20 -10 × 20 বাই হচ্ছে 100, দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 20 দিয়ে 22, মানে হচ্ছে গিয়ে -12%, তাহলে 12% কি হ্রাস, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি 1 টাকায় 24টি কলা ক্রয় করেন, একই কলা টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে? এই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, ঠিক আছে, কি না R1, হ্যাঁ, M1 R1 বা N1 R1, N1 নাম্বার ইন্টু রুপিজ ইকুয়াল টু N2 R2, এই ফর্মুলা অ্যাপ্লাই করো। N1 কি, প্রথমে দেখো সে টাকায় 24টি কলা করে ক্রয় করেছে, ক্রয় মূল্যের ক্ষেত্রে সবসময় 100%, তাহলে N এর ভ্যালু এখানে N1 এর ভ্যালু হচ্ছে 24, ইন্টু যেহেতু ক্রয় করেছিল সেই জন্য 100%, মানে 100 বসিয়ে দিলাম। N2-র ক্ষেত্রে কি হবে আমরা জানি না, টাকায় কটা বিক্রি করলে তার লাভ কত হবে বলেছি 20%, মানে এখানে 120 হবে। ব্যাস, এখান থেকে x এর ভ্যালু বের করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, একটা শূন্য একটা কোন শূন্য কেটে গেল, 12 2 24, তাহলে হচ্ছে কি x এর ভ্যালু কত হলো 20, তাহলে টাকায় 20টি বিক্রি করলে তার 20% লাভ হবে। ওকে, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, এক ব্যবসায়ী এত টাকায় 4500 টাকায় কিছু দ্রব্য কিনলো,
মোট দ্রব্যের 2/3 অংশ 6% লাভে বিক্রি করে, বাকি অংশ শতকরা কত ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না। ঠিক আছে, আচ্ছা টোটাল হচ্ছে গিয়ে কিছু অংশ এত, হ্যাঁ এবার হচ্ছে গিয়ে তোমার মানে বলতে চাইছে কি যে 2/3 অংশে হচ্ছে গিয়ে 6% লাভ, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে বাকি কত থাকছে 1/3, 1/3 হচ্ছে গিয়ে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে তোমার এখানে দেখো টোটাল হচ্ছে কি তোমার যেটা লাভে বিক্রি করেছে, ঠিক আছে, সেটা কত, তাহলে 4,500 ইন্টু 2/3, তাহলে লাভটা কত হয়েছে ইন্টু 6/100, 6% লাভ, দুটো শূন্য কাটলো, 3, 15, 45, তাহলে 15 দিয়ে 30, আর হচ্ছে গিয়ে 6 3 18, মানে 180 টাকা তার লাভ হয়েছে 2/3 অংশ বিক্রি করে। ঠিক আছে, তাহলে 1/3 অংশের ক্ষেত্রে তোমার এইটা ক্ষতি হতে হবে। ঠিক আছে, তাহলে 4,500 ইন্টু 1/3 মানে কত হচ্ছে, হ্যাঁ 1/3 মানে হচ্ছে কি 3, 15, 45, 1500, তাহলে 1500 টাকার উপরে 180 টাকা ক্ষতি, মানে কত পার্সেন্ট হচ্ছে বের করে নাও, তাহলে 180 বাই হচ্ছে গিয়ে 1500 ইন্টু 100, এত পার্সেন্ট ক্ষতি হতে হবে, 0 0 0 0, 15 1 15, 15 2 30, তাহলে 12% ক্ষতিতে তাকে বিক্রি করতে হবে 1/3 অংশকে, তবে গিয়ে তার মোটের উপর কোনো পার্সেন্ট ক্ষতি বা লাভ হবে না, তাহলে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5, বলেছি কফির দাম 10% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্য ব্যবহারে 10% বৃদ্ধি পায়, তাহলে নতুন খরচ পূর্বের খরচের অনুপাত কত। দেখো প্রথমে ধরো এটা আমার প্রাইস, প্রথমে কত ছিল না হচ্ছে গিয়ে প্রাইসের ক্ষেত্রে দেখো প্রথমে ধরো 100 ছিল, সেইটা এখন বেড়ে কত হয়েছে না, এটা হচ্ছে গিয়ে তোমার প্রিভিয়াস আগে ছিল, ঠিক আছে, এখন বর্তমানে 10% বৃদ্ধি পেয়েছে, মানে বর্তমানে হচ্ছে গিয়ে এত হয়ে গেছে 110 হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি আগে কত ব্যবহার করতো না 100 ইউনিট ব্যবহার করতো, বর্তমানে আবার 10% বৃদ্ধি পেয়েছে মানে 110 ইউনিট, তাহলে আগের টোটাল খরচ হবে কত, এই দুটোর গুণ যা হবে, আর বর্তমানে খরচ কি হবে এই দুটোর গুণ যা হবে। এবার বলছে নতুন খরচ পূর্বের খরচের অনুপাত, মানে নতুন খরচ হবে কত 110 স্কোয়ার ইজ টু 100 স্কোয়ার বর্তমান স্কোয়ারের, এই দুটোর হচ্ছে রেশিও বের করলে যা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এটা হবে গিয়ে তোমার 121, 0 0 কেটে দাও আর 10 10 100, আর এটা হচ্ছে গিয়ে তোমার 100, ব্যাস 121 × 100 মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করেন, মোট কত ভোট পড়েছিল। দেখো যে বিজয়ী প্রার্থী সে হচ্ছে যে 62% ভোট পেয়েছে, তাহলে যে লুজার সে কত পার্সেন্ট পেয়েছে না হচ্ছে 100 মাইনাস হচ্ছে গিয়ে 62, মানে হচ্ছে গিয়ে তোমার কত 38% ভোট পেয়েছে। ওকে, এবারে এই যে 38% ভোট পেয়েছে, তাহলে এই যে 62 আর 38 এদের গ্যাপটাই হচ্ছে 36, তাহলে এই 38 আর 68 এর গ্যাপ কত, তাহলে হচ্ছে গিয়ে তোমার 40 থেকে ওটা 22 23 24, তাহলে এই 24%, এই 24% ভোটের ভ্যালু কত 36টা ভোট, তাহলে মোট কত ভোট পড়েছিল 100% ভোট, সেটার ভ্যালু কত, ব্যাস সেটাই হবে তোমার আনসার। ঠিক আছে, তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 24, 12 2 24, 12 3 36, 2 50, 100, তাহলে 5 3 15, 150 ভোট টোটাল পড়েছিল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, কি বলেছে, বলেছে দুটি সংখ্যার যোগফল 56, একটি সংখ্যার 30% অপর সংখ্যার 40% সমান হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে ধরে নিয়ে একটা সংখ্যা হচ্ছে গিয়ে তোমার ক্ষুদ্রতর সংখ্যা বলেছে, তাহলে তুমি ক্ষুদ্রতর সংখ্যাটাই এক্স ধরে নাও, তাহলে বৃহত্তর সংখ্যা কত হবে, বৃহত্তর সংখ্যা হবে গিয়ে তোমার 56 মাইনাস এক্স। এবারে বলেছে একটি সংখ্যা 30% অপর সংখ্যার 40% সমান। ঠিক আছে, এবার অপর সংখ্যার 40% সমান মানে কি ক্ষুদ্রতর সংখ্যাটাই বেশি পার্সেন্ট আর বৃহত্তর সংখ্যারই কম পার্সেন্ট, তাহলে এখানে এক্স ইন্টু 40/100 ইকুয়াল টু বলেছে এত ইন্টু হচ্ছে গিয়ে 30/100, ব্যাস এখান থেকে তোমার এক্স এর ভ্যালু বের করবে, যা হবে সেটা অ্যান্সার। এই 100 100 কেটে দাও, 0
শূন্য কেটে দাও। এবার হচ্ছে কি এক্সগুলো সব একদিকে নিয়ে এসো, 4x আর ওইদিকে 3x, 4 3 7x, 7x ইকুয়াল টু হচ্ছে 56 ইন্টু হচ্ছে কি 3, 7 8 56, তাহলে 8 3 24, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটা কি হলো 24, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলি যে গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম পান, গম কম পান 56 টাকায়, তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত? আচ্ছা, বর্তমানে যে দাম কমে গেছে সেই পার কিলোগ্রাম দাম, মানে যে দাম হ্রাসপ্রাপ্ত দাম, সেইটা তোমাকে আগে বের করতে হবে। দেখো কি করে, সে টোটাল ধরো 56 টাকা নিয়ে গেছিল, 12% দাম কমে গেছে, তাহলে এই যে 56 12%, হ্যাঁ, এইটা হচ্ছে কি তার উদ্বৃত্ত হয়ে গেছে, তাতে সে 2 কিলো গম কিনতে পেরেছে বর্তমানে। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই হচ্ছে গিয়ে বর্তমানে 2 কিলো গমের মূল্য। তাহলে এত বাই 2 করে দাও, তাহলে এর এক বর্তমান মূল্য পেয়ে যাবে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে গমের বর্তমান মূল্য। এবার এটা কি হ্রাসপ্রাপ্ত মূল্য, তাহলে আগে কত ছিল, যখনই আগে যাব তখন কি হবে, আমাদের 100টা উপরে আর নিচে হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে কি 12% বৃদ্ধি পেয়েছিল, নিচে হচ্ছে 112, ব্যাস। এবারে এটা সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে বর্তমান গমের মানে আগের মূল্য আর কি, প্রকৃত মূল্য। ওকে, তাহলে হচ্ছে গিয়ে কাটাকাটি করো, এই 100 এই 100 গেল, তারপরে হচ্ছে গিয়ে 56 2 হচ্ছে গিয়ে তোমার 112, আর হচ্ছে গিয়ে 2 দিয়ে 4 4 3 12, তাহলে প্রকৃত মূল্য ছিল 3 টাকা, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর 20% লাভ করেন, তবে তার প্রকৃত লাভ বা ক্ষতির হার কত? যখনই বলবে এইখানে 20% লাভ বলবে, তখন এই যে ট্রু ওয়েট একটা ফর্মুলা আছে, যে লাভের হার ইকুয়াল টু কি না ট্রু ওয়েট TRU, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট, আমি শর্টে লিখছি ফলস ওয়েট বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট ইন্টু হচ্ছে গিয়ে 100, এটাই হচ্ছে গিয়ে ফর্মুলা। এবার যখনই কিছু না মানে এত % লাভ এত % ক্ষতি, তখন কিন্তু ট্রু ওয়েট তোমার 1 কিলোগ্রামের জায়গায় 1000 গ্রাম বসে গেল। কিন্তু যদি বলে 20% লাভ, তখন এই 1000 গ্রামটা চেঞ্জ হয়ে যাবে, ট্রু ওয়েটটা তখন চেঞ্জ হয়ে যাবে কত না 20% যেহেতু লাভ, তাহলে 120/100, মানে হচ্ছে গিয়ে তোমার 1200 গ্রাম হয়ে যাবে তখন ট্রু ওয়েট। তাহলে এখানে ট্রু ওয়েট বসিয়ে দাও, তাহলে 1200 মাইনাস হচ্ছে 900 বাই হচ্ছে গিয়ে তোমার ফলস ওয়েট মানে 900 ইন্টু হচ্ছে 100, এইটা করলে যা হবে তোমার এটা এখানে অ্যান্সার। ওকে, তাহলে 1200 থেকে 900 9 3 12 মানে 300, 3 3 9 মানে 100/3, 100/3 মানে হচ্ছে গিয়ে 33 পূর্ণ 3% লাভ, মানে অপশান বি অ্যান্সার। এবার ধরো এইখানে বলতো যে এক ব্যক্তি একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তাহলে তার লাভের হার কত? তখন কি হতো, জাস্ট তখন ট্রু ওয়েটটা 1000ই থাকতো, মাইনাস 900 বাই হচ্ছে গিয়ে 900 ইন্টু 100, সেক্ষেত্রে হতো। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 300, মানে সেক্ষেত্রেও 33 পূর্ণ 3% লাভ হতো, তাই কি সরি না ওখানে তো উপরে 100 না, তাহলে 100 বাই হচ্ছে গিয়ে তোমার 900, মানে 1/9 মানে হচ্ছে গিয়ে 9 পূর্ণ 11%, সরি 11 পূর্ণ 9%, মানে এই ক্ষেত্রে এই যে এইটা হতো 11 পূর্ণ 9%, যদি এইটা না বলা থাকতো আর কি। ঠিক আছে, তাহলে আমার যখনই এত % লাভ বলে দেবে, মানে একে তো ওয়েট কম দিচ্ছে, তারপরে আবার এত % লাভে বিক্রি করছে, তখন এই ট্রু ওয়েটটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই টাইপের আমি একটা ভিডিও করে রেখেছি, দেখবে সেখানে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, এই নিমেষে অঙ্ক সিরিজের মধ্যেই আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনল, ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রি করে দেখা যায় তার মোটের উপর 2% লাভ হয়েছে। ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত? লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। তাহলে হর্সের ক্ষেত্রে কত 20% লাভ, মানে হচ্ছে কি প্লাস 20%, আর হচ্ছে কি গাড়ির ক্ষেত্রে কারের ক্ষেত্রে হচ্ছে কি তোমার কত হয়েছে 10% লোকসান, মানে মাইনাস 10%। মোটের উপর তার কি হয়েছে 2% লাভ, মানে প্লাস 2%। ব্যাস, এবার লিঙ্ক আপ কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে হচ্ছে গিয়ে ঘোড়া আর গাড়ির মূল্যের অনুপাত পেয়ে যাবে।
ওকে, তাহলে এইখানে হচ্ছে কি ডিফারেন্স কত, তাহলে এখানে হচ্ছে কি 12 আর এখানে হচ্ছে কি তোমার 18, কাটাকাটি করো 6 2 এ 12 6 3 এ 18, তাহলে 2:3। হ্যাঁ, তাহলে এবার কি ঘোড়া আর গাড়ির মূল্য, ঠিক আছে, টোটাল হচ্ছে কি 3 2 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত 500 টাকা। ঠিক আছে, তাহলে ঘোড়ার হচ্ছে গিয়ে 2 ইউনিট মানে হচ্ছে গিয়ে 200 টাকা, আর গাড়ির হচ্ছে গিয়ে 3 ইউনিট মানে হচ্ছে গিয়ে 300 টাকা। ঠিক আছে, ঘোড়ার মূল্য 200 300 200 300 কোন অপশন আছে, অপশন সি, ব্যাস এটাই অ্যান্সার।